জানো তো আজকে দুপুরে ভাত খাওয়ার পর আর বসলাম না, থালা বাসন ধুয়েই কাজে লেগে পড়লাম। অনেকদিন হয়েছে পাটিসাপটা খেতে ইচ্ছে করছে, তো অল্প দুধ জমানো ছিল, সেটা দিয়ে কিন্তু আগেই ক্ষীর বানিয়ে রেখেছিলাম। আর আজকের ক্ষীরটা আমি গুড় দিয়ে বানিয়েছি। আজকে কিন্তু পাটিসাপটাটা গুড় দিয়ে বানাবো। প্রথম থেকে দেখাচ্ছি তোমাদেরকে আমি কিভাবে বানিয়েছি আজকে পাটিসাপটাটা। পিঠা বানানো আমার প্রায় হয়ে গেছে, লাস্টে অল্প ভিডিও করেছিলাম। চলো এখন তোমাদেরকে বলি কিভাবে বানিয়েছি। পরিমাণ মতন নতুন চাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা। অল্প জল দিয়ে চালগুলো ভালো করে পেস্ট করে নিলাম, একদম মিহি করে। চাউলের পেস্টটা একটা বাটিতে নিয়ে নিলাম। অল্প পরিমাণে গুড় নিলাম, 1 হাতা দুধ নিয়েছি, ছোট চামচের 2 চামচ আটা নিয়েছি। গুড় আর আটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। এখন দুটোটা ব্যাটার একসাথে মিশিয়ে নিলাম। তাদের জন্য অল্প পরিমাণে নুন দিয়েছি। দেখো 1-2 বার ঘুরিয়ে কিন্তু মিক্সড করে নিলাম। ব্যাটারটা ঠিক এরকম ঘনত্ব পাতলার মধ্যে থাকতে হবে। ক্ষীরটা আমি গুড় দিয়ে বানিয়েছি, তার জন্য এরকম ব্রাউন কালার হয়েছে। তারপর আর কি, চুলাতে কড়াই বসিয়ে কড়াই তেল লাগিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন ব্যাটার। ব্যাটারটা দেওয়ার সাথে সাথে এইভাবে ঘুরিয়ে বড় করে নিলাম। তারপর পরিমাণ মতন ক্ষীর দিয়ে এভাবে বটিয়ে নিলাম। ঝটপট করে 10 মিনিটের মধ্যে কিন্তু আমি পাটিসাপটাটা বানিয়ে নিয়েছি। এইভাবে সবগুলো একের পর এক বানিয়ে নিয়েছি। ওর কি করলাম, পিঠের অল্প গুঁড়ো ছিল, সেই গুঁড়োটা চালের গুঁড়োতে মিক্সড করেছি, রেড কালার হয়ে গেছে। থেকে হোয়াইট ব্যাটারটা ছিল অল্প, তো সেটা দিয়ে দিলাম। ইউনিক স্টাইলের একটা পাটিসাপটা হয়ে গেল। দেখতে কিন্তু খুব কিউট কিউট লাগছিল, খেতে তো অসাধারণ। আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলে যে।